আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চলো এবার ভেতরে যেতে হবে, 10টা বাজতে চলে এসো। হ্যাঁ চলো। কিন্তু এত কিছুর পরেও কি আমার যাওয়াটা উচিত হবে? দেখো তুমি যদি না যাও তাহলে ভাইদা কোলে করে নিয়ে যাবে। তাই মুখে কোনো লাগাম নেই না তো? তুমি ঠিক আছো তো কুসুম? কোথাও লাগেনি তো? না, আমাকে কাজে যেতে হবে, 10টা বাজে আর 5 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। এই মেয়ে বাড়ির ভেতরে পা দেবে না। সেটা ঠিক করা তুমি কে? ওকে বাধা দেওয়ার তোমার কোনো অধিকার নেই। আছে, কারণ আমি এই বাড়ির হবু বউ। আর ওকে এখানে কাজে রাখার সিদ্ধান্ত মায়ের। কিন্তু লক্ষণ রেখা তো এখনো খোলা হয়নি, তাহলে আন্টির দেওয়া এই লক্ষণ রেখা পেরিয়ে কুসুম ভিতরে যাবে কি করে? মায়ের সিদ্ধান্তের উপরে কারোর কথা বলার অধিকার নেই। শুনলে তো, তোমার কোনো অধিকার নেই। আমি তোমার উড বি ওয়াইফ, আজকে আমার সাপোর্টে কথা বলার জায়গায় এই কাজের মেয়েকে সাপোর্ট করতে বলি না, মুখ সামলে কথা বলো। আমি মুখ সামলে কথা বলছি আয়ুষ। এই মেয়ে যদি আজকে এই বাড়ির ভেতরে ঢুকেছে, তাহলে আমি এই বাড়িতে পা দেব না। এনাফ! দিদি এত তাড়াতাড়ি চলে এলো? তুমি এই গাঙ্গুলি পরিবারের হবু বউ। আজকে এরকম একটা শুভ দিনে এসেছো তুমি সিন ক্রিয়েট করবার জন্য। আমি এগুলো ভীষণ অপছন্দ করছি দেবলীনা। তার থেকে বড় কথা, গাঙ্গুলি পরিবারের একজন হতে গেলে সবার আগে প্রত্যেককে সম্মান করতে শিখতে হবে তোমায়। চলে এসো সবাই। প্রিন্সেস, কি করছিলে কি তুমি? আমি তোমায় বলেছি না ছুঁচো মেরে হাত গন্ধ করবে না। তোমার লক্ষ্যটা অনেক উঁচু। আমি কিন্তু দেরি পছন্দ করি না। চলো। জাদুকর, এবার ঘড়িটা বের করো তাড়াতাড়ি। ভাইদা হাতটা বাড়াও। Wow. মা কি বলে গেল শুনলে না? এটা যদি হাতে থাকে তাহলে আর দেরি হবে না। চলো এবার ভেতরে যেতে হবে, 10টা বাজতে চলে এসো। হ্যাঁ চলো। কিন্তু এত কিছুর পরেও কি আমার যাওয়াটা উচিত হবে? দেখো তুমি যদি না যাও তাহলে ভাইদা কোলে করে নিয়ে যাবে, তখন কিন্তু আমায় বলবে না। মায়ের কথা কিন্তু ভাইদা অমান্য করে। তাই মুখে কোনো লাগাম নেই না তো? চলো এসো এসো। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ নেমে
ভিতরে চলো কুসুম। তারার মতো একা চলে আকাশে, তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে 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 কুসুম নামের মেয়ে। আয় ভিতরে। কিরে অমন হাসি খুশি মেয়ের মুখটা শুকিয়ে গেছে কেন? পিসি পিসি আমার খুব ভয় করছে, পিসি খুব ভয় করছে। তোর বোকামি, ভয় পাওয়ার কি আছে? দেখ তুই যা ভুল করেছিস ম্যাডাম সব ভুলে গিয়ে তোকে এত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছেন, তাই তুই আজ থেকে আবার নতুন করে শুরু করবি। আমি তো ভুলে যাব, কিন্তু কিন্তু দেবী মা কি সত্যি সবটা ভুলে গেছে? ম্যাডাম কারোর অতীত আঁকড়ে বাঁচেন না, আর ম্যাডাম মানুষকে তার গুণ দিয়ে বিচার করেন, দোষ দিয়ে নয়। তুই মন দিয়ে কাজ করবি, দেখবি ম্যাডাম এমনিই খুশি হয়ে গেছে। আর দেখ আজকে বাড়িতে পুজো, আজকের পুজোর ভোগ রান্নার দায়িত্ব ম্যাডাম তোকে দিয়েছেন। আমাকে আমাকে দিয়েছেন? আমি করতে পারবো না পিসি, আমার দ্বারা হবে না। পারবি না কেন? এনা তুই বলিস যে ঠাকুর নাকি তোর কথা শুনে, তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করে দে কাজ। ছোট সাহেব বলেছেন অল দ্য বেস্ট, আমি পারবো, ঠিক পারবো। আর রইলো এই বাড়ির নিয়ম কানুন শেখার, সেটা আমি ধীরে ধীরে তোকে ঠিক শিখিয়ে দেবো। তুমি পুজোর ভোগ রান্না করে যতই মহান হওয়ার চেষ্টা করো না কুসুম, তুমি দিদির চক্ষুশূল ছিলে, চক্ষুশূলই থাকবে। আসল নিয়মটাই তো শেখালে না দীপালি। এই বাড়ির সব কাজের লোক এই শাড়ি পরে কাজ করে। এখন থেকে এই শাড়ি পরে রান্নাঘরে কাজ করতে ঢুকবে। আর একটা কথা কুসুম, নিজেকে এই বাড়ির সদস্য ভাবতে যেও না, তুমি এই বাড়ির কাজের লোক, সেটা মাথায় রাখবে। কিন্তু আমার অর্ডার। আমিও বাকিদের মতো এই শাড়ি ড্রেস পরে রান্না করবো?